গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইস? হোপসো সবাই খুব ভালো আছো। আজকে হলো তোমাদের কত 2nd of June আর আজকে হলো রবিবার। তো চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। প্রথমে একটা কথা বলে রাখি যে আমি অনেক দিন হচ্ছে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। বেসিক্যালি মা ওরা যাওয়ার যেদিন গেছে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর থেকে না ঘরের কাজে এত বিজি হয়ে গেছিলাম, ব্লগ তো অনেকগুলোই শ্যুট করেছি, বাট সেগুলো যে এডিট করে দেবো সেটাই টাইম হচ্ছে না। প্লাস আরেকটা কি বলো তো, খুব বেশি দিন হয়ে গেলে ব্লগটা পরে এডিট করতেও মন বসে না। তো সেটাই আর কি। তো চলো আজকের এই ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে বাংলায় তো 19শে জ্যৈষ্ঠ, হলো তোমাদের লোকনাথের পুজো আর কি, লোকনাথের মৃত্যুবার্ষিকী আই থিঙ্ক। তো আজকে ছোট্ট করে পুজো হবে ঘরে, মাই পুজো দেবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আজকে আমার এক্সামও আছে, তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই আছে। প্লাস মার শরীরটাও খুব একটা ভালো না আর কি। যাই হোক, এখন আস্তে আস্তে একটু রিকভার করছে। বেসিক্যালি লাস্ট সানডেতে এসছে আর আজকে একটা সানডে, তো পুরো 1 উইক ধরেই মা খুবই অসুস্থ। আস্তে আস্তে একটু একটু রিকভার করছে। তো দেখো, সকালবেলা উঠেই আমি বেলপানা বানিয়ে ফেলেছিলাম। বাবা সকাল সকাল বেলপানা খায়, আর তারপরে মা পুজো দিতে গেছিলো ওইদিকে, সকালবেলাকার পুজো আর কি। আর আমি এদিকে চা বানিয়ে ফেলেছিলাম মার জন্য আর আমার জন্য। মেন কথা হলো মার শরীরটা এক সপ্তাহ ধরে খুব একটা ভালো না, যদিও আজকে অনেকটা বেটার আছে মনে হয় দেখে, হ্যাঁ, বাট তাও অতটা ভালো না, উইক ফিল হয়। তো তাই জন্য আমি একটু কাজ টাজ করে যেতে চাই। আমার আজকে একটা এক্সাম আছে তোমাদের 1:30টার দিকে, তো তার আগে একটু কাজ করে যেতে চাই যাতে পরে মার কষ্ট না হয়। তো দেখো, আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে বসছি, কাঁচা কাঁঠাল যেটা হয় না সেটা। আমি কাঁঠাল কাটতে পারি না, আগেই বলে রাখি, এটাই ফার্স্ট টাইম আমি কাটার ট্রাই করছি আর কি। আমি ছোটো ছোটো পিসগুলো করবো না, জাস্ট আগের থেকে হাফ করে রাখলে না ভিতরে একটা কষ যেটা থাকে ওটা বেরিয়ে গেলে পরে কাটতে সুবিধা হয়, এতটা আঠা আঠা লাগে না হাতে। তো সেটাই আমি করছিলাম, পারছিলামই না জানো, তারপরে করেই ছেড়েছি আর কি। তারপরে দেখো, বাবা এদিকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই কটা মাছ দেখো, বেশি কটা মাছ হবে না, এই কটা মাছই 200 রুপিস নিয়েছে, ফ্রেশ বলে কথা, 800-900 রুপিস নাকি কেজি। তারপরে দেখো, আবার বাবা বাজারে গেছে। কতবার যে বাবা বাজারে যায় সকাল থেকে বলে লাভ নেই। তারপরে আবার বাবার বাজারে গিয়ে আরেকটা কাঁঠাল এনেছে, এটাও কাঁচা কাঁঠালই। তারপরে এরই মধ্যে বাবার একটা ফ্রেন্ড ফোন করেছে, তো এখন বাবা ডিসাইড করেছে যে কাঁঠালটা ওই বাবার ফ্রেন্ডটাকে দিয়ে আসবে। অ্যাকচুয়ালি সত্যি আমরা একটা কাঁঠালই খেয়ে শেষ হবে না, আমরা হাফটা খাবো। তো আবার আরেকটা কাঁঠাল কখন খাবো বলো তো। তারপরে দেখো, আমি এখন আটা মাখতে বসছি। আর আমি যখন আটা মাখতে বসি না, আমার সাথে যে এরকম কেন হয় জানি না, সব সময় কি বলবো, জল জল হয়ে যায়। আর আমি আটা মিক্স করতেই থাকি। আমাদের তো বেশি কটা রুটির জন্য লাগবে না, অল্প মেখে নিলে হয়, বাট আমার জল জল হয়ে যায় গতিকে আটা মিক্স করতে করতে অনেকটা ডো রেডি হয়ে যায়। কি বলবো, আটা মাখাটা যে আমি কবে শিখবো, পারি, বাট কি জানি না, অনেক সময় এরকম হয়ে যায় আর কি। তো দেখো, তারপরে আমি অল্প যা যা সবজি ছিল আর কি বাড়িতে, সেটা দিয়ে একটা ভাজা মতন বানাবো, সকালবেলাকার রুটির সাথে খাওয়ার জন্য। ক্যাপসিকাম দিলাম, গাজর, তারপরে আলু, এসব আর কি। দেখো, বোনকে খাবার দিয়েছি, ভাইকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বাবা আবার বাজারে গেছিলো, গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসছে, কাঁঠালটা দিয়ে নাকি কাঁঠাল চিংড়ি হবে, তাই জন্য। আর এখন বাবা এসছে, বাবাকে তখন রুটি দেওয়া হয় না, এখন বোন জাস্ট ছেঁকে ছেঁকে দিচ্ছে আর কি। আর আমি দেখো স্নান করে চলে এসেছি ছাদের উপরে। আসলে আমাদের ছাদের উপরে কয়েকটা ফুল আছে, বেশি তো ফুল ফুটে না আমাদের উপরে, বাট যে কটা নিজের কাছে ফুটে সেটা দিতে একটা আলাদাই মজা। আর এই যে সাজির মধ্যে আরও ফুলগুলি দেখছো, এটা আমাদের পাশের বাড়িতে একটা আন্টির ঘর থেকে মা আনে আর কি, প্রায়ই আনে। ওদের ঘরে অনেক রকমের ফুল আছে। আগে ছোটোবেলা ওদের বাড়িতে ডেইলি যেতাম, আমার ভীষণ ভালো লাগতো। ওদের এত সুন্দর সুন্দর ফুল থাকতো না ওদের গার্ডেনে আর কি, মনে হতো কি পেরেই নি, এত সুন্দর সুন্দর রোজ, ডালিয়া, কি বলবো। তো যাই হোক, দেখো আমাদের ছাদের উপরে যে কটা ফুল আছে, তো সেই কটাই ফুল পেরে নিলাম। আর বৃষ্টি হয়েছে জানো তো, এই জন্য ছাদটাও ভিজা ভিজা। তারপরে দেখো, এই প্লেটগুলো মা কলকাতা থেকে নতুন নিয়ে এসছে, খুব সুন্দর আর কি। আমাদের ঠাকুরের আগের প্লেটগুলো একটু একটু খারাপ হয়ে গেছিলো, তো সেটাই মাকে ধুয়ে দিলাম, আজকের থেকে দেওয়া হবে আর কি প্লেটগুলোতে। আর এই দেখো, বাবা আরেকটা কাঁঠাল নিয়ে আসছে, এটা হলো পাকা কাঁঠাল।
তো এটা পাকা কাঁঠাল, বাবা এখন বলছে যে এটাকে একটু রোদে দিয়ে তো কালকে বা পরশু এটা ভালোভাবে পাকবে, মানে একটু ধরো না কাঁচা কাঁচা থাকা অবস্থায় আনে ওরকম টাইপের এনেছে আর কি, মানে পাকা কাঁঠালই বাট হয় না একটু মানে সেটাই আর কি। তারপরে দেখো আমাদের মাল এসে পড়েছে, তো আঙ্কেলগুলোকে জল বিস্কিট এসব দিলাম। সত্যি গরমের মধ্যে ওরা না থাকলেও আমরা মানে সব কাজ ঠিক মতো করতে পারতাম না, সত্যি মানে দেখে অনেক লাগে যে অনেক কষ্ট করে মানুষ, কত কষ্ট করে। তারপরে দেখো আমি ঠাকুরখানে নমস্কার দিতে চলে এসেছি, আর ঠাকুরকে সব ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে একদম, জিলিপি মিশ্রি যেটা লোকনাথের মেইন খাবার আর কি বলবো। তো দেখো পুজো হয়ে গেছে, আর আমি প্রসাদ নিয়ে এখন কিন্তু এক্সাম দিতে বেরিয়ে যাব। অন্তুদা এসেছিলো, তো অন্তুদার সাথে কিন্তু আমি স্কুটি করে বেরিয়ে গেছি। আর এখন আবার না অনেকটা রোদ উঠে গেছে, একদিকে ভালোই। তো দেখো আমরা এখন কিন্তু এক্সাম দিতে যাচ্ছি। তো দেখো এখন এক্সাম দেওয়া কিন্তু শেষ, আর দেখো আমার মুখটা কি টায়ার্ড লাগছে। আসলে কি বলো তো, কারেন্টই ছিল না, মানে 3 ঘন্টার পরীক্ষার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্টই ছিল না, তো ঘেমে মানে কি বলবো। তারপরে দেখো আমরা একটা দিদির বাড়িতে এসেছিলাম আর কি, তো ওদের বাড়িতে আসার পরে একটু শরবত টরবত দিল, আর বাচ্চাটা দেখো কি কিউট। পয়সা পয়সা কই পয়সা মুই নিজে মুই পয়সা তারপরে অনেক গল্প টল্প করে দিদি ম্যাগি বানিয়ে দিয়েছিল, খুবই টেস্টি হয়েছে। তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, এসে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম আর কি, মানে আধ ঘন্টার জন্য। এখন বাজে প্রায় 8টার উপরে, এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। তো এই যে পুজো দিচ্ছি, আর আমি প্রত্যেক 19শে জ্যৈষ্ঠতে না এরকম মানে সবার আমার কাছের মানুষের নাম করে এইভাবে মানে প্রদীপ বা ক্যান্ডেল এইভাবে জ্বালাই ঠাকুরের কাছে, তো সেটাই জ্বালালাম আর এখন পুজো দিচ্ছি আর কি। তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আরে তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, আবার আসলে তোমাদের সাথে তাড়াহুড়োতে বলাই হয় নাই। বেসিক্যালি একটা দাদা ইনভাইট করেছে, ওর বার্থডে চলে গেছে 2-3 দিন আগে, বাট আজকে ও একটা ডিনার পার্টি কাইন্ড অফ অ্যারেঞ্জ করেছে, তো সেটার জন্য ইনভাইট করেছিল। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর একটা গিফট শপে গেছিলাম, এটা নতুনই খুলেছে আমাদের বাড়ির সামনে। তো কী নিব দেখতে দেখতে শোপিস টোপিস দেখলাম, মানে খুব একটা ভালো লাগে নাই। তারপরে এই পারফিউমটা দাদাটা বললো যে তুমি পারফিউমটা দিতে পারো, স্পেশালি এই যে ফগের ব্লু কালারটা সেটাই নিয়েছি, ভীষণ ভালো স্মেল, তোমরাও ট্রাই করতে পারো। আরেকটা থাকলে না আমি আরেকটা নিয়ে নিতাম, বাট একটাই ছিল। তো যাই হোক গিফট প্যাক করে এবার কিন্তু আমি অটো করে ওদের বাড়িতে চলে এসেছি। আর আজকে ওদের বাড়িতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, মানে এরকম যাওয়া হয় না সচরাচর, তো মানে অনেকজনের সাথে কথাবার্তা বলে ভালো লেগেছে আর কি, মাইন্ডটা একটু রিফ্রেশ হয়েছে। না হলে তো জানোই আমার একই রুটিন থাকে, ঘর দোকান, আর তো কোথাও সেরকম যাওয়া হয় না। তো এই যে হলো বার্থডে বয়, অনেক ফটো তুলেছি আর সত্যি অনেক এনজয় হয়েছে। তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। আসলে আমার সাথে মানে আরও 2জন ছিল, তো যার জন্য আমরা হেঁটে হেঁটেই মানে এসে পড়েছি আর কি, কেউ না থাকলে অটো নিতেই হতো। তো যাই হোক আমি এখন বাড়ির মোটামুটি সামনে চলে এসেছি, বাজে এখন প্রায় 10:30। ওদের বাড়িটা এত দূর, আর ওদের বাড়ি মানে সামনে একদম অটো পাওয়া যায় না আর কি, কিছুটা দূর এসে অটো নিতে হয়। তো যাই হোক এখন বাড়ি যাই। তো বাড়িতে চলে এসেছি, অ্যান্ড আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, টাটা বাই বাই।